এখানে 150 গ্রাম ছোলার ডাল ভেজানো আছে। আমি এটা দিয়ে আমি এখন ধোকা করব। তা সবার আগে আমি বেটে নিয়ে আসি এটাকে আদা আর কাঁচা লঙ্কা আর নুন দিয়ে। এদিকে আমি মসুরির ডালটা বসিয়ে দিচ্ছি তেল আর নুন দিয়ে। আমি যে ছোলার ডালটা বেটে নিয়ে এসেছিলাম সেটাকে আমি এখন সাঁতলে নেব। সাঁতলে নিয়ে ঠান্ডা করে পিস পিস করে কাটবো। আমি এটাকে খুব ভালো করে শুকিয়ে নেব, একদম আটার একটা দোলার মতন। তারপরে একে ঠান্ডা করে পিস পিস করে কাটবো। দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গেছে। আমি এটাকে এখন নামিয়ে দেবো। আমি থালার মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি, থালার পেছনটায় তেলটাকে দিয়ে পুরো থালাটাকে ম্যাশ করে নেব। আমি এটার মধ্যেই ঢালবো। যতক্ষণ আমার এটা ঠান্ডা হয় ততক্ষণ আমি একটা মশলা করে নিয়ে আসছি, লঙ্কা জিরে আদা এই দিয়ে আর টমেটো। মশলাটা হয়ে গেলে আমি আলুটাকে ভেজে নেব। তো এই আলুটাকে আগে আমি ছেড়ে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আলু ভাজাটায় আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে। তা আমি এটাকে এখন কেটে নিচ্ছি। আলু ভাজাটা একটু হলুদ দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া দিয়ে নামিয়ে দিচ্ছি। এবার ধোকার বড়াগুলোকে ভেজে নেব। ধোকার এই পিসগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি। ধোকার পিসগুলো ভাজা হয়ে গেছে আবার আমি নামিয়ে দিচ্ছি এক এক করে। সবকটাই নামিয়ে নেব। ধোকা ভাজাটা তুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি ফোড়ন, শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর মিষ্টি। এর মধ্যে লঙ্কা জিরে আদা সব দেওয়াই আছে। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ততক্ষণ এখানে ডালের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আর একটু জল দিচ্ছি, কাটা দিয়ে আমি আরেকবার ফুটিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটে গেলে আমি ধোকা ভাজাগুলোকে দিয়ে দেবো। আমার এদিকে ধোকাটা ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। আমি ধোকা ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি আর 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। এদিকে ডাল ফোড়নের জন্য তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ধোকার ডালনাটা হয়ে গেছে, আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। নামিয়ে দেবো এবার। এদিকে আমার ডালও হয়ে গেছে, ডালটাও নামিয়ে দেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লাগে নীলিমার রান্নাঘর দেখতে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে ফলোয়ার্স করে নেবেন। এই হচ্ছে ধোকার ডালনা, ডাল আর আলু ভাজা। ধন্যবাদ।